তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণ ডক্টর স্টাডি নিয়ে আমি রূপার, আমার সঙ্গে রয়েছেন আইভিএফ স্পেশালিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপি সার্জন ডক্টর শিউলি মুখার্জি। শিউলিদি, ভেরি রিসেন্টলি একটা দারুণ অ্যাচিভমেন্ট হয়েছে তোমার, মানে আমাদের এখানকার উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার যে হসপিটাল, একটা মানে বেস্ট স্টার্ট আপ হসপিটাল হিসেবে একটা দারুণ সম্মানযোগ্য অ্যাওয়ার্ড পেয়েছে রিসেন্টলি। এটাকে তুমি সত্যি যখন শুরু করেছিলে, এইটা কি কোথাও এক্সপেক্ট করেছিলে যে সেই স্ট্যান্ডার্ডটা তুমি কোথাও ম্যাচ করতে পারছো বা এরকম একটা রিকগনিশন পাবে? একটা কথা হচ্ছে, আমি এক্সপেক্ট করিনি যে একটা বেস্ট স্টার্ট আপ আমার হসপিটাল এত নিউ কামিং ইউনিট হিসেবে পেয়ে যাবে, কিন্তু সেইটা পাওয়ার জন্য প্রচেষ্টাটা বরাবর ছিল, এইটা বলতে পারা যেতে পারে। যে একটা সবসময় টার্গেট থাকে ভালো কিছু কাজ করার, কারণ ভালো কাজ করলে একটা রেকগনিশন পাওয়া যায়। আর আমাদের স্বাস্থ্যকর্মীদের মধ্যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভালো কাজ করার প্রবণতাটা না সবসময় থাকা দরকার। রাইট, কারণ ভালো কাজ করার উদ্দেশ্য বা ইচ্ছেটা যদি চলে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো রকমভাবে পাবলিকের যে পরিষেবা দেওয়াটা সেটা ঘটবে না। আর অ্যাওয়ার্ড দরকার আছে, কারণ এই অ্যাওয়ার্ডগুলো আমাদের সেই কাজের একটা পিচ চাপড়ানো, মোটিভেশনটা ভীষণভাবে বাড়িয়ে দেয়। সুতরাং সেই হিসেবে বলতে পারো রিসেন্ট যে অ্যাচিভমেন্টটা আমাদের হয়েছে, তাতে আমরা সবাই খুব মানে আরও উৎসাহ পেয়ে গেছি ডেফিনেটলি। আর এই যে মোটিভেশনের কথা বলছো, তো এটা রিওয়ার্ড তো সেই মোটিভেশন দেয়। আর আমার মনে হয় তোমার কাছে সব থেকে বড় রিওয়ার্ড হয় যখন তুমি একটা মায়ের কোলে তার সন্তানকে এনে দিতে পারো। সেটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। ধরো যখন হাসি মুখে বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছে, তখন ওই স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট একটা, সেটা তো আছেই আমাদের। এইখানে দাঁড়িয়ে আমি বলি যে একদম ফান্ডামেন্টাল জায়গাতে আমি আরেকবার একটু ফিরে আসি, যে যখন মানে কোন পরিস্থিতিতে একটা কাপলকে ডাক্তার মনে করেন যে এবার তাদেরকে আইভিএফ এর মধ্যে দিয়ে যেতে হবে? আইভিএফ কখন করবেন, কখন আপনার ডাক্তার বলবে যে আইভিএফ ছাড়া মনে হয় না আর আপনার হবে? আপনার যদি দুটো ফ্যালোপিয়ান টিউব, মহিলার কথা বলছি, দুটো ফ্যালোপিয়ান টিউবেই ব্লক থাকে। ধরুন আপনার আগে লাইগেশন হয়ে গেছে, আপনি লাইগেশনটা খোলাতে চাইছেন, খুলিয়েওছেন, তারপরেও দেখা যাচ্ছে 6 মাস 1 বছর হয়ে গেল, বেবি এলো না, এবার আপনার আইভিএফ করতে হবে। আপনার কোনো কারণে টিউবারকুলোসিস জীবাণুর জন্যই হোক বা কোনো অন্য কারণে হোক, দুটো ফ্যালোপিয়ান টিউবই বন্ধ, আপনার আইভিএফ এর দরকার আছে। এবার কোনো মহিলার ক্ষেত্রে দেখা গেল তার ডিম্বাণু তৈরি প্রায় হচ্ছে না, একেবারেই নিঃশেষ। সেটা কিন্তু এমন ভাবার কিছু নেই যে 40 ঊর্ধ্বদের ক্ষেত্রে ঘটছে। অনেক সময় না 32-33-এর মহিলাদেরও আমরা দেখেছি ডিম ফুরিয়ে গেছে, খুব কমে গেছে। তার ক্ষেত্রে আইভিএফ এর দরকার আছে। আচ্ছা, ধরো কারুর দেখলাম আমরা হাজব্যান্ডের দিকের সমস্যা, মানে যিনি স্বামী, তার স্পার্ম খুব কম, মানে মোটামুটি 20 মিলিয়ন অ্যাক্টিভলি মোটাইল স্পার্ম না থাকলে ন্যাচারালি কনসিভ করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারুর যদি 12 মিলিয়ন স্পার্ম থাকে, কারুর লেস দ্যান 10 মিলিয়ন, 5 মিলিয়ন স্পার্ম, বা একটা কি দুটো স্পার্ম, কি 5টা কি 6টা স্পার্ম, বা কারুর স্পার্ম নেই, এদের আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্সি হওয়া দরকার। আইভিএফ করতে আসা মানেই ডোনার স্পার্ম নয়। বারবার করে বলছি, বারবার করে মাথায় ঢুকিয়ে নিন। আজও সকালে ফোন পেয়েছি, বলছি ডাক্তারবাবু আপনার কাছে আইভিএফ করতে যাব না, খরচ কত? বললাম, তারপর বলে আচ্ছা আইভিএফ মানে নিশ্চয়ই স্পার্মটা আপনারা ল্যাবরেটরি থেকে দেবেন। মানে আমার মনে হচ্ছে আমি যে এতদিন ধরে বলছি, কেউ বোধহয় মন দিয়ে শোনেও না। তাই আমার সবার কাছে মানে স্বনির্বন্ধ অনুরোধ, যেটা বলবো একটু মন দিয়ে শুনবেন। প্রয়োজনে পরে ইউটিউব চালিয়ে বা নিজেরা ভিডিও করে রেখে চালিয়ে সেগুলো শুনুন। আইভিএফ মানে কিন্তু শুধু ডোনার স্পার্ম নয়, স্ত্রীর ডিম্বাণু স্বামীর শুক্রাণু মিলিয়েও ভ্রূণ বানিয়ে গর্ভের মধ্যে দেওয়াটাই আইভিএফ। এবার সেটা যদি কখনো ডোনার স্পার্ম নিতে হয়, এসডি বলা হয়, ডোনার এগস নিতে হয়, ওডি বলা হয়। তো সেগুলো বিভিন্ন ভ্যারাইটি। আইভিএফ কথাটার অর্থ কি? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। টেস্ট টিউব বেবি মানে কি? শরীরের বাইরে নিষিক্তকরণ করে ভ্রূণটা তৈরি করে আবার গর্ভের মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া। এতক্ষণ তো সমস্যার কথা শুনলাম, এবার সমাধানের কথা। যাদের ঘরে খুশির খবর হয়েছে তাদের কথা শুনে নেব তাদের মুখ থেকে। আমরা মালদা থেকে আসছি, আমি রত্না মিশ্র, আমার হাজব্যান্ড পিকলু মিশ্র। আমাদের বিয়ে হওয়া 5 বছর হয়ে গেছে। 3 বছর থেকে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। এবং তখনই আমরা ম্যামের কাছে আসি।
আসি। আমি বেবি পেয়ে গেছি, ছেলে হয়েছে, আমরা খুব খুশি। শিউলিদি মুখার্জি ফার্টিলিটি সেন্টার তো বালিয়ার বেলুরের মাঝখানে বাদামতলা পেট্রোল পাম্পের অপোজিটে, এবং আমাদের ওপিডি হচ্ছে মঙ্গল থেকে রবি, কিন্তু টাইমটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন ওপিডি টাইম হয়ে গেছে 9টা থেকে 12টা, আর আল্ট্রাসোনোগ্রাফির টাইম হয়ে গেছে 2টো থেকে 4টে। যেহেতু আমরা দেখছি একই সাথে সব কিছু করলে কি হয়, একটু ভিড় হয়ে যাচ্ছে, অনেক সময় ইন্ডিভিজুয়াল পেশেন্ট কেয়ারটা দিতে আমাদের একটুখানি সমস্ত কর্মীদেরই সমস্যা হচ্ছে। আর টাইমটা একটু স্ট্রিক্টলি মেনটেন করে চলবেন, তাতে প্রত্যেকেরই পরিষেবার সুবিধাটা পেতে সুবিধা হবে আর কি। আজকের মতন সময় শেষ। আবার আপনাদের সঙ্গে আমার ডক্টর মুখার্জিকে নিয়ে দেখা হবে আগামী সোমবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। প্রত্যেকটা ইনভিটেশনে কিন্তু দেখতে লাগতে হবে এক্সট্রা অর্ডিনারি, ঠিক সমিধির মতন। কিরম করে দেখতে লাগা যায় সেটা আসো জানা যাক। সমিধি, এই যে বিয়ের সিজন কিরকম তুলনা ছিল সৌমিদির মতো? হ্যাঁ, বিকজ প্রত্যেকবার তুমি আসো তোমাকে মনে হয় ব্রাইডের মতন এসছো, একদম একদম এক্সট্রা অর্ডিনারি দেখতে লাগছে তোমাকে। একটু শুধু চন্দন টিপ একটু সিঁদুর পরিয়ে দিলে ব্যাস ডান। আমি যেটা বলছি যে এই তো বিয়ের সিজন তো চলেই এসছে একদম, তো একটু বলে দাও চটজলদি কি করে ঠিকঠাক করে নেওয়া যায় স্কিনটা। আমি জানি চটজলদি করে নেওয়া যায় না, বাট স্টিল না, এখন তো অ্যাকচুয়ালি চটজলদি ভাবতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে বিগত কয়েকদিন আমরা তো সমাজ থেকে দূরে ছিলাম, এবং এইটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। আমি সবসময় বলি যে নিজেকে ভালোবাসা উচিত, নিজের কেয়ার করা উচিত, কিন্তু লকডাউনের সময় এমনও দিন গেছে যে পুরো দিন আমি প্রোডাক্ট ইউজ করিনি, স্নানটাও পর্যন্ত করিনি। রাত্রিবেলা হঠাৎ লাফিয়ে উঠেছি, কি মানে সারাদিন বেরিয়ে গেছে, স্নান করিনি, বেরোবার নেই তো, বাড়িতেই আছি, আর সেই একই মোনোটোনি লাইফে। তো তখন হয়তো গিয়ে ঝাঁপিয়ে পড়ে খানিকটা মুখে ক্যানফ্রেশ ইউজ করেছি, চুলে ক্যানগ্রো লোশন ইউজ করতাম, ক্যানগ্রো লোশনটা ইউজ করতাম, অ্যান্ড বডিতে অলিভ অয়েল ইউজ করেছি, তারপরে গ্রিন টি বডি স্ক্রাবার ইউজ করেছি, তারপরে মুখে, তারপরে ক্যানফ্যাস সেরাম ইউজ করেছি। ঠিক কথা, কিন্তু আমি আবার বলবো চটজলদি বলে কিন্তু কিছু হয় না। মেবি আমি আপনাদের কিছু সলিউশন দিতে পারি। যেমন যেদিন পার্লার ওপেন হলো, প্রথমেই গিয়ে আমি একটা প্রোটিন ট্রিটমেন্ট করালাম চুলে, সেটা খুব দরকার ছিল। আমি ওয়্যাক্সিং করালাম, সেটা খুব দরকার ছিল। যতই অলিভ অয়েল ইউজ করি হাত ভর্তি লোম, মানে পা ভর্তি লোম, মানে বোঝা যাচ্ছিল না, তো আমি ওয়্যাক্সিং করালাম, আমি পেডিকিওর করালাম। এগুলো ছোটো ছোটো জিনিস থাকে। তার উপরে আমি একটু হাইড্রা ফেশিয়াল করালাম স্কিনের, যাতে করে স্কিনটা, মানে অনেক দিন তো এরকমও গেছে যে হয়তো দিনে একবার ক্যানফ্রেশ ইউজ করেছি। আমি একটা জিনিস দেখেছি যে আমরা যখন কাজের মধ্যে থাকি না, বা বাচ্চা স্কুলে যাচ্ছে, বাড়িতে কাজ আছে, লোকের সঙ্গে দেখা করতে হবে, প্রত্যেকে না চটচট করে সব প্রোডাক্ট ইউজ হয়ে যায়, কিন্তু যেহেতু একটা শিডিউলের মধ্যে থাকো তুমি, ওই জন্য। তো ওটা কি বলতো, ইটস নট ব্রাইডাল সিজন। এটা হচ্ছে যে আমরা যদি একটা স্কেডিউল বানিয়ে নিই যে না আমাকে সকালে একটু ক্যানফ্রেশ ইউজ করতে হবে, রাতে শোয়ার সময় একটু স্কিন টাইটেনিং জেল প্যাক ইউজ করলাম, যাদের ধরো স্কিনটা একদম ভেঙে গেছে, তারপরে একটু অ্যান্টি রিঙ্কেল অয়েল, অ্যান্টি রিঙ্কেল সেরাম, অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করলাম। যারা হবু ব্রাইডস আছেন তাদের জন্য এটা বলবো যে টপ টু টো তো আপনাদের কেয়ার করতে হবে। সো অ্যান্ড ইউ নেভার নো কি কালকে হতে পারে যে আপনি পরের দিন, মানে বাসি বিয়ের দিন হয়তো তোমার মতো একটা ছোটো ব্লাউজ পরলো, এবং সেই সময় হাত তাকালো, সেটা ভালো লাগছে না। নো বডি উইল সি দ্যাট কি আপনি সারা রাত জেগে আছেন, আপনার চোখের তলায় কালি পড়েছে, বা আপনার স্ট্রেস হচ্ছে, এটা তো কেউ দেখবে না। আর সেটা কিন্তু একদিনে সেখান থেকে বেরোনো যায় না, ওই ধকলটা আসার আগে কিন্তু আগে থেকে মেনটেন করতে। সো আমার মনে হয় একটু স্কিনটা দেখে একটা ফেশিয়াল স্টার্ট করা ইমিডিয়েটলি। তার সাথে সাথে যেটা হচ্ছে যে যার যেরকম স্কিন, যদি সেন্সিটিভ স্কিন হয়, একটু সবসময় মুখে একটু ক্যারাক্টিভ, ক্যানফেয়ার সেরাম, ক্যানফেয়ার 15 অ্যাপ্লাই করে রাখা, বা বাড়িতে থাকলে ক্যানফেয়ার লোশন ইউজ করে রাখা। এই সময় একটু ক্যানঅ্যাক্টিভের ইউজটা বাড়িয়ে দেওয়া উচিত, কারণ ওই সময় খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, একটা প্যানিকও থাকে ভেতরে ব্রাইডদের, সেটা তো আছে, নতুন একটা লাইফ শুরু হতে চলে। আর অ্যান্ড ইউ আর দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন। সুতরাং ওই দিন
ওই কটা দিন মানে আপনাকেই সবাই দেখবে, কেউ দেখবে না যে আপনার ওপর কী যাচ্ছে। সকাল থেকে হয়তো খাবার খাননি, রাত্রিবেলা জেগেছেন, আবার পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেল। তো তার আগে আমার মনে হয়, এবং সেই সময় হয়তো একটা হেভি মেকআপ সেটা তোলার সময় পাননি, সারা রাত মেকআপ সকালবেলায় এসে আবার যারা ব্রাইডাল করতে আসছে, ইভেন সমিজ ওয়ার্ল্ডের মেয়েরাও গিয়ে দুমদুম করে পরিষ্কার করে দেবে, করিয়ে দিয়ে আবার মেকআপ করে দেবে। তো সেখানে তো ধরুন আপনি ফিল করছেন যে পিম্পল হয়ে যাচ্ছে। যাদের সেন্সিটিভ স্কিন, একটু ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার 15, ক্যান ফেয়ার সেরাম, এটা একটু রেগুলার বেসিসে ইউজ করা এবং দিনে 2 বার করে ইউজ করা। যদি দেখি যে স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, তখন রাতে একটু ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করে নেওয়া, বারবার করে ক্যানমিন ময়শ্চারাইজিং, বা আমাদের যে অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা আছে ওটা বারবার করে স্কিনে একটু ময়শ্চারাইজ করা, এটা খুব দরকার। একটুখানি অ্যাপ্লিকেশনটাকে দেখে নেওয়া যায় সমিতি এটা তাহলে? আমার মনে হয় চলো দেখে নিই ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার সেরাম আর ক্যান ফেয়ার 15। চলো বন্ধুরা চটপট করে দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন। ফিরে এলাম অ্যাপ্লিকেশন দেখবার পরে। ইনস্ট্যান্ট একটা কিন্তু গ্লো ক্যান অ্যাক্টিভ ইউজ করার পর দেখা যায়, সেটা সত্যি কথা সমিতি। এবং তুমি বলো এবার যে একটু ধরো লং রেজিমে বিয়ের পরে তো একটা ওয়েদার চেঞ্জ, একটা জায়গা অনেক সময় চেঞ্জ হয়, শহর চেঞ্জ হয় মেয়েদের, তো সুতরাং জল হাওয়াটা চেঞ্জ হয়। তো চেঞ্জের সাথে সাথে ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরামটা কিন্তু কন্টিনিউ করতে বলো তুমি সবসময়। আমার মনে হয় যে এই সময় তুমি যেটা বললে না যে একটু প্যানিকই হয়ে যায় ভেতর থেকে, এবং সত্যি কথা একটা ফ্যামিলি থেকে একটা সম্পূর্ণ আলাদা ফ্যামিলি, ঠিক আছে, এবং সবই হয়তো এক, সব কিছু ভালো, কিন্তু হয়তো আমি সকালবেলা কর্নফ্লেক্স খাই, ওখানে সকালে পরোটা রান্না হয়, এইটুকু চেঞ্জেস তো একটা চেঞ্জ তো থাকেই, একটা ছোট চেঞ্জ থাকে। এবং এই চেঞ্জেসটা তারপরে হচ্ছে জলটা চেঞ্জ হয়েছে, তো একটু সাথে করে ভিনিগার নিয়ে নেওয়া। দাসমিস ক্যান পিওরের ভিনিগার আছে, বাট এটা কোনো আলাদা কিছু নয়, বাট সাথে একটা ভিনিগারের বোতল, যে যখন স্নান করবো তখন একটু জলের মধ্যে ভিনিগার দিয়ে স্নান করা, বিকজ আই ডোন্ট নো কি জলটার মধ্যে কতটা আয়রন আছে বা কি প্রবলেম আছে। এক চিপে ভিনিগার কিন্তু 1 বালতি জলে সেই প্রবলেমটাকে অনেকটা কাটিয়ে দিতে সাহায্য করে। তাই ও লাভলি, আর ওটা স্কিনটাকেও ভালো করে। সো সেটা একটুখানি ইউজ করা। তখন হয়তো ক্যান অ্যাক্টিভ ইউজ করা যাবে না, বিকজ আমি মানে ধরো হবু ব্রাইডাল যে স্নান করতে গেছে, যদি স্নান করতে যাওয়ার আগেই টাইম বেঁধে দেওয়া হচ্ছে, এই টাইমের মধ্যে বেরিয়ে আসতে হবে, দেন তখন গ্রিন টি ফেস ওয়াশটা একটু ইউজ করে নেওয়া, চট করে একটু গ্রিন টি ফেস স্ক্রাবারটা খুব দরকার লাগে, একটু গ্রিন টি ফেস স্ক্রাবার দিয়ে ভালো করে মুখটাকে একটু ধুয়ে তারপরে স্নান করার পরে একটু অ্যালোভেরা জেলটা ইউজ করে নিলাম, যদি আমার ঘুমানোর সময় থাকে। যদি আমার কাছে ঘুমানোর সময় না থাকে বা নর্মালি একটু টাইম পাস করার সময় না থাকে, তাহলে অ্যালোভেরা জেলের উপরে একটু ডে অ্যান্ড বেস ক্রিমটা ইউজ করে নিলাম, একটু ক্যানমেক ইউজ করে নিলাম। বাট ওই অ্যালোভেরা জেলটা কিন্তু একটা সুদিং এফেক্ট স্কিনের মধ্যে, একটা ঠান্ডা সুন্দর একটা এফেক্ট দেয় দিয়ে যায়। তো এটারও একটা অ্যাপ্লিকেশনটা দেখে নিই সমিতি। চলো বন্ধুরা দেখে নিই অ্যাপ্লিকেশন। ফিরে এলাম অ্যাপ্লিকেশন দেখবার পরে। চলো আড্ডায় ফিরে যাওয়া যাক সমিতির সঙ্গে।
তো সমিদি, এই যে অ্যালোভেরা জেল যেটা একটা খুব সুদিং এফেক্ট দেয়, তো সেটা কি মেকআপের আগে ব্রাইডরা ইউজ করে নিতে পারে, মানে অ্যাজ আ কি বলবো বেস অফ দ্য মেকআপ? এবং ব্রাইডের বোন খুব ইন্টারেস্টেড থাকে সাজগোজ করার জন্য, তো তারা কি মেকআপ বেস হিসেবে অ্যালোভেরা জেল ইউজ করে নিতে পারে? দেখো, অ্যালোভেরা জেল ইজ আ প্রোটেকশন, মানে আমাদের স্কিনটা কখন কি ফেস করবে আমরা জানি না। অ্যালোভেরা জেলটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা একটু তুমি না জেনে স্কিনে ইউজ করবে। অ্যালোভেরা জেলটা কিন্তু জানে যে তোমার স্কিনে কি দরকার। ব্রাইডাল সিজনের আরও অনেক কনফিউশন ক্লিয়ার করতে এক্ষুনি চলে আসছে একটা ছোট্ট বিরতির পর সমিদিকে সাথে নিয়ে। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। কথা হচ্ছিল ব্রাইডাল সিজন এবং ব্রাইডাল মেকওভার নিয়ে। চলো আড্ডায় ফেরা যাক সমিতির সঙ্গে। একটা ব্রাইডের তো ইকুয়াল ইম্পর্টেন্ট, যেমন ধরো গায়ে হলুদ হচ্ছে ব্রাইডের, তো গায়ের মধ্যে হলুদ তো লাগানো হয়, সুতরাং একটা স্লিভলেস ব্লাউজ কিংবা একটা, অনেক সময় আজকাল আমার বান্ধবীদের দেখি ড্রেসেসও পরে, স্লিভলেস ড্রেস পরলো, তো সেই জায়গায় হাতটা এবং পায়েও হলুদ লাগানো হয়। তো পাটাও খুব ইম্পর্টেন্ট, ফটোগ্রাফাররা একদম সুন্দর জুম করে ছবি তোলে। বিয়ের আগে গায়ে হলুদ কেন? একটা ব্রাইডকে বসে তার পুরো হাতে পায়ে ভালো করে হলুদ অ্যাপ্লাই করা হচ্ছে। তার কারণ হচ্ছে টপ টু টো, যেটা আমি সবসময় বলি যে আমাদের কিন্তু মেনটেন থাকতে হবে। এখন কনসেপ্টটা চেঞ্জ হয়েছে, এখন আমরা ফুল বডি ওয়্যাক্সিং করাবো, আমরা অবভিয়াসলি হয়তো যদি দরকার হয় ফুল বডি স্ক্রাবিং করব। বাট ধরো ওই বিয়ের দিনটা ওই অত আগুনের সামনে বসে একটা ধকল গেছে এবং সেই ধুলো বালি ময়লাটা বডিতে আছে, তো আমি যখন স্নান করতে যাচ্ছি, মানে অবভিয়াসলি বিয়ের আগে তো আমরা কথা বলেই নিয়েছি যে কীভাবে নিজেকে মেনটেন করব। সেই সময় আমরা যদি একটু ব্রাইটটা নিয়ে যাই, যদি ব্রাইট না হয় তাহলে গ্রিন টি বডি স্ক্রাবারও নিয়ে যেতে পারি, কারণ ওটা খুব তাড়াতাড়ি কাজ করে এবং ইজি টু ইউজ এনি ডে। সে যদি চট করে গিয়ে ফুল বডিতে একটু অলিভ অয়েলটা ইউজ করে নিল, দিয়ে মাথায় শ্যাম্পু করে নিল, মুখে তার আগে একটুখানি ক্যান ফ্রেশ বা ক্যান অ্যাক্টিভ যেটাই যাচ্ছে সেটা ইউজ করে নিলাম, তারপরে শ্যাম্পু করার পরে স্নান করে নিলাম, স্নান করার পরে একটু ব্রাইটটা লাগিয়ে ফুল বডিতে নিজেই গায়ে হলুদের মতো অ্যাপ্লাই করে হালকা রাব করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে একটু আমাদের যে কোকোয়া বাটার লোশনটা আছে সেটা ফুল বডিতে অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমি জানি না সারাদিন আমি আর সময় পাবো কিনা, মানে ব্রাইডস আর সময় পাবে কিনা। তো সেক্ষেত্রে হাত ফাটগুলো চকচকে রাখা তো খুব দরকার আছে। এটা আমার বলার দরকার নেই, আমাদের কাস্টমসের মধ্যেই লুকিয়ে আছে। একদম একদম, যে এন্টায়ারলি একটা মেয়েকে সুন্দর রাখতে হবে টপ টু বটম। আমাকে একটা কথা বলো, যে এত হেয়ার স্প্রে এবং সিঁদুর দানের সময় তো মুখ ভর্তি পুরো সিঁদুর হয়ে যায় মেয়েদের, সিঁদুরের দাগটা মানে সিঁদুরটা অনেকক্ষণ থাকে, বাড়ির লোকেরা বলে যে হ্যাঁ সিঁদুর তুলবে না যেখানে আছে, তো সিঁদুরের কি একটা সাইড এফেক্ট যেটা স্কিনের মধ্যে, যেটা স্ক্যাল্পের জন্যই করা, স্কিনের মধ্যে পড়লো এবং পুরো মুখের মধ্যেই হয়ে যায় মেয়েদের, অনেক ব্রাইডদের আমি দেখেছি, তো সেটার কি এফেক্ট আছে, কোনো সাইড এফেক্ট? হ্যাঁ, তার কারণ হচ্ছে ডাস্ট সিঁদুর তো খুব তাড়াতাড়ি পেনিট্রেট করে যায়। এবং তুমি দেখো, আমি সব সময় ব্রাইডালকে একটা জিনিস বলছি যে যেটুকু সময় পাবেন একটু মুখে যদি গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করেন, তারপরে একটু গ্রিন টি ফেস স্ক্রাবার ইউজ করেন, তারপরে একটু অ্যালোভেরা জেল ইউজ করেন, প্রত্যেকটার পেছনে কারণ কি, গ্রিন টি ফেস ওয়াশটা ডিপলি ক্লিন করছে, ফেস স্ক্রাবারটা খুব দরকার এই সময়। এবং আমি শুধু ব্রাইডের কথা বলছি না, মানে যারা আছেন তারা এনি টাইম যখন এক্সহশন বাড়ছে, মানে স্ট্রেস তো আছে, একটা ব্রাইডের মা বা একটা গ্রুমের মা বাবা, তাদের তো একটা কাজের চাপটা তো প্রচুর বেশি, খুব খুব কাজের চাপ, এবং বিভিন্ন ধরনের জায়গা, এই লোকে খাচ্ছে সেখানে রান্নাটা হচ্ছে, সেখানে দেখা সকাল থেকে একটা রান্নার একটা অন্য হয়তো অ্যারেঞ্জমেন্ট সেখানে খেয়াল করা, তারপরে বিয়ের সময় বিয়ের মণ্ডপে চলে যাওয়া, তো সব মিলিয়ে আমি বলছি এনিথিং, মানে আমি ধর্ম নির্বিশেষে বলছি, যে কোনো বিয়েতেই একটা এক্সস্টমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই যাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওই সময় না একটা ডেড সেলসের প্রবণতাটা ভীষণ বেড়ে যায়, এবং স্কিনটাকে ফ্রেশ রাখা এটা ভীষণ দরকার, স্কিনটাকে প্রপারলি ক্লিন রাখা, তখন কিন্তু একটা স্ক্রাবিং এজেন্টের দরকার পড়ে। তো মুখের জন্য ধরো ক্যানফেস স্ক্রাবারও যদি কেউ ইউজ করে,
বডিতে যদি সময় পাওয়া যায় ক্যান ফ্রেশটা দিয়ে যদি একটু স্নান করা যায় না, আমি কেন বলছি ক্যান ফ্রেশ, আমি এটা বলতে পারতাম যে আপনারা গ্রিন টি বডি স্ক্রাবার ইউজ করতে পারেন, এবং গ্রিন টি বডি স্ক্রাবারটা ইউজ করতেই পারেন, সময় থাকতে নাও পারে, কারণ ব্রাইডস আর গ্রুমের মা বাবার কাছে সময় নেই, তো চট করে একটু গ্রিন টি বডি স্ক্রাবার ইউজ করা যায়। কিন্তু যদি একটু সময় পাওয়া যায়, একটু অলিভ অয়েলটা ইউজ করে যদি ফ্রেশটা ইউজ করা যায় না, আমি নিজে ফিল করেছি, হ্যাঁ বাট সময় লাগে, মানে দ্যাট টেক্স টাইম, আমি এটা বলতে পারবো না। বাট ধরো বিয়ের পরে, ধরো বিয়েটা হয়ে গেছে, তারপরে একদিন যদি ভালো করে ফুল বডিতে ফ্রেশটা অ্যাপ্লাই করে স্নান করে নেওয়া যায়, তারপরে একটু মিল্ক ময়শ্চারাইজারটা অ্যাপ্লিকেশন করা যায়, খুব হালকা লাগবে। বিকজ আপনি জানেন না যে আপনার এই টেনশন, স্ট্রেস, আপনার কাছে টক্সিনসটা কতটা অ্যাকুমুলেট করে গেছে। একদম এটা কিছুটা কিন্তু টক্সিনসটা কমাতে সাহায্য করে, প্লাস স্কিন তো অবভিয়াসলি একটা কেয়ার। তো একটা না অদ্ভুত, আমি নিজে দেখি যখন আমার খুব প্রচুর স্ট্রেস যায় না, তখন আমি কী করি, ফ্রেশ দিয়ে স্নান করি, মানে অলিভ অয়েল লাগিয়ে ফ্রেশ দিয়ে ফুল বডিতে ভালো করে অ্যাপ্লাই করে একদম মানে উপটানের মতো লাগিয়ে স্নান করে মিল্ক ময়শ্চারাইজার ইউজ করি। আমি এটা জানি না যে ওটা মানে ওইভাবে স্নান করতে গিয়ে আমি টায়ার্ড হয়ে যাই বলে আমার একটা হালকা হয়ে ঘুম পায়, নাকি ফ্রেশটা ইউজ করি শান্তি পায়, টক্সিনসগুলো বেরিয়ে গেছে, তারপরে ঘুম, হ্যাঁ তারপরে একটা অদ্ভুত ঘুম পায়। তো সেইটা কিন্তু খুব দরকার। তো চলো দেখে নিই একটু ক্যান ফ্রেশ আর তারপরে মিল্ক ময়শ্চারাইজার বডিতে কী করে ইউজ করতে। একদম, চলো বন্ধুরা দেখে নিই অ্যাপ্লিকেশন। ফিরে এলাম অ্যাপ্লিকেশন দেখবার পর। সমিতি, এবার আমাকে বলো, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ব্রাইডদের হেলথ। তুমি তো হেলথ, বিউটি, লাইফস্টাইল সব কিছুর ইন্সপিরেশন হয়ে গেছো সবাইকার। সো একটা ব্রাইডের লাইফস্টাইলটা, মানে ফুড হ্যাবিট টু তার কখন ঘুমোতে যাওয়া, তার এক্সারসাইজ রেজিম, কি খাবে, সেটা যদি একটুখানি বলে দাও তুমি, তাহলে একটু আমাদের ব্রাইড বন্ধুদের জন্য খুব সুবিধা হবে। তুমি একটা জিনিস দেখো, আমাদের বিয়ের সময় ব্রাইড আর গ্রুমকে সকাল থেকে খেতে দেওয়া হয় না, এবং রাত্রিরে সব কিছু হয়ে যাওয়ার পরে তারা খেতে বসে, রাইট? তো এটার কারণটা কি? তার কারণ হচ্ছে যে ধকলটা যায়, যত খালি পেট রাখা যায়, যত অল্প জুস বা একটু জল বা এরম ধরনের খাবার যদি খাওয়া যায়, তাহলে এনার্জিটা থাকে, শরীরটা খারাপ হয় না, ডিটক্সিফিকেশনটা হতে থাকে, এবং বিকেলের দিকে তাকে দেখতে ভালো লাগে। সো আমাদের সিস্টেমটার মধ্যে কিন্তু পুরোটা গোছানো আছে, যেটা হয়তো হিডেন সায়েন্টিফিক একটা ব্যাপার আছে। দিস ইজ আয়ুর্বেদা বেসিক্যালি। তো এই কিন্তু এখন আমাদের যেটা হয় কি, সারাদিন কিছু খাচ্ছি, সাথে চা খা, আমরা আরেকটু মডার্ন হয়ে গেছি, মা এসে টুক করে একটু লুকিয়ে একটা ফিশ ফ্রাই খাইয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, এটা হয়, ইটস অবভিয়াসলি, অ্যান্ড আমিও মনে করি যেটা ভালো। কিন্তু ওই ফিশ ফ্রাইটা না খাইয়ে তাকে যদি একটু স্যালাড খাওয়ানো যায় ওই সময়টা, এবং আমরা যদি আগে থেকে একটু লাইট খাওয়া শুরু করি, একটু স্যালাড, কখনো সকালে একটু কর্নফ্লেক্স, একটু ওটস, একটু ক্যানটক্স ক্যান্টিন খাই, শুধু যে রোগা হবো বলেই নয়, ওই যে টক্সিনসটা বের করে দেওয়া, তাতে কিন্তু আমাদের শরীরটা অনেক ভালো থাকে। ব্রাইডসদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস, সবাইকে খুব সুন্দর লাগুক এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে। আর তোমরা সমিতির সাথে থেকো, ক্যান গ্রুপের সাথে থেকো। সম্পূর্ণা রাসবেরি রিফ্লেকশনস প্রাইভেট লিমিটেড, 86 বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা 29। ইমেল zibanglashampoorna@gmail.com।